জেরুজালেম শহরকে আজ কে না জানে, কেননা এই শহর আমাদের পৃথিবীর সেই পুরনো শহর যা আমাদের পৃথিবীর বিখ্যাত তিনটি ধর্ম ইহুদি, খ্রিস্টান ও ইসলাম তিন ধর্মেই এই শহরকে পবিত্র মনে করে। অর্থাৎ এই তিন ধর্মের লোকেরা জেরুজালেম শহরকে যথেষ্ট শ্রদ্ধা করেন। এই কারণেই এই তিন ধর্মের লোকেরা জেরুজালেমকে নিজের দখলে নেওয়ার জন্য প্রায় যুদ্ধে লিপ্ত হয়েছে। আর আজ ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে তা আমাদের কারো অজানা নয়। বন্ধুরা, বাইতুল মুকাদ্দাসের আলোচনা হবে আর সুলতান সালাহুদ্দিন আইয়ুবের কথা হবে না, এমনটা হতেই পারে না। যখন মসজিদুল আকসার আলোচনা উঠছে তখনই সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে মনে করে মুসলিম বিশ্ব। কেননা সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ছিলেন সেই যোদ্ধা যে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। মজার ব্যাপার হলো, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে শুধুমাত্র মুসলিমরাই নয়, খ্রিস্টান ও ইহুদিরাও তাকে একজন বাহাদুর সাহসী বীর হিসেবে মনে করে। আজ যখন ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আপনারা ফেসবুকে সালাহুদ্দিন আইয়ুবী রিলেটেড বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছেন। শুধুমাত্র পোস্ট নয়, আপনারা দেখতে পাবেন ফিলিস্তিনের অনেক মানুষ হাতে ব্যানার ধরে আছেন যেখানে লেখা রয়েছে উই মিস ইউ সালাহুদ্দিন আইয়ুবী। এখন প্রশ্ন হচ্ছে, ফিলিস্তিনের মানুষ সালাহুদ্দিন আইয়ুবীকে এত মিস করছেন কেন? সালাহুদ্দিন আইয়ুবী এমন কি কাজ করেছেন যে খ্রিস্টানরা পর্যন্ত সালাহুদ্দিন আইয়ুবীকে হিরো মানছেন? যে খ্রিস্টানদের কাছ থেকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসের জয় ছিনিয়ে নিয়েছিলেন। আপনারা অনেকে জানেন যে এই পবিত্র শহর সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই শহর জয় করেছিলেন। এরপর কয়েকশো বছর ধরে এই শহর মুসলমানদের অধীনে ছিল, কিন্তু 1099 খ্রিস্টাব্দে খ্রিস্টান সৈন্যরা এই শহর দখল করে নেয়। খ্রিস্টানদের নেতৃত্বে সেলেবি সৈন্যরা এই শহরে এমনভাবে হামলা করেন যে মুসলমান সৈন্যরা লড়তে চেয়েও কিছু করতে পারেননি এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেদিন মুসলিম সৈন্যরা আত্মসমর্পণ করার পরেও খ্রিস্টান সৈন্যরা এমনভাবে মানুষের উপর অস্ত্র চালান যে আজ যারাই সেই ইতিহাস পড়ছেন তারা তাদের নিষ্ঠুরতায় বিচলিত হচ্ছেন। তারা শুধু হাজার হাজার মানুষকে হত্যাই করেননি, সাথে সাথে লুটপাটও করেছিলেন। শুধু লুটপাট করে ক্ষান্ত না হয়ে মুসলমানদের ঘরে মা বোনদের ইজ্জত নিয়েও খেলেছিল। সেলেবি সৈন্যরা কতটা নির্মম অত্যাচার করেছিল তা ধারণা এই কথাতেই পাওয়া যায়। তখনকার যুগের খ্রিস্টানদের বড় বড় শক্তিগুলিও সেলেবিদের এই অত্যাচারকে অন্যায় গর্হিত কাজ বলে বিবৃতি দিতে বাধ্য হয়েছিল। প্রায় সমস্ত ঐতিহাসিকদের মতে যখন 1099 খ্রিস্টাব্দে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, তখন তারা এমন হত্যাযজ্ঞ চালিয়েছিল যে জেরুজালেমের শহরের প্রত্যেকটি গলি রক্তে লাল হয়ে গিয়েছিল। হত্যার সময় এটাও দেখতো না যে তারা ধর্মে মুসলিম না ইহুদি, কারণ সেলেবিদের চোখে জেরুজালেমের সমস্ত মানুষ ছিল আরবি। সমস্ত আরবি মানুষকে তারা ঘৃণার চোখে দেখত। এরপর জেরুজালেম শহরে পরবর্তী 90 বছর ইহুদি ও মুসলিম ধর্মের মানুষ অনেক কষ্টে দিন যাপন করেন। কিন্তু ইতিহাস সদা পরিবর্তনশীল। এরপর এমন এক যোদ্ধার আবির্ভাব হলো যার কপালে লেখা ছিল বাইতুল মুকাদ্দাসের বিজয়। তিনি আর কেউ নন, তিনি হলেন পৃথিবীর সেরা কমান্ডার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী শিশু অবস্থায় জেরুজালেমে খ্রিস্টানদের মুসলিমদের উপর অত্যাচারের কাহিনী শুনেছিলেন। তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন বাইতুল মুকাদ্দাসকে জয় করে মুসলিমদের নিরাপত্তা দেওয়া। ইতিহাসের চাকা একদিন সত্যি ঘুরে গেল এবং সত্যি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তার সৈন্যদল নিয়ে খ্রিস্টান সৈন্যদের উপর আক্রমণ করলেন। দীর্ঘ এক লড়াইয়ের পর খ্রিস্টান সৈন্যবাহিনী পরাজয় স্বীকার করে। খ্রিস্টান সৈন্য এবং মানুষেরা ভয়ে আতঙ্কে মৃত্যুর প্রহর গুনতে লাগলো। তারা 1099 সালে মুসলিমদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নেওয়ার সময় তারা যে অত্যাচার করেছিল, আজ হয়তো সুলতান সালাহুদ্দিন আইয়ুবী সেই অত্যাচারের প্রতিশোধ নেবেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী একদিকে ইতিহাসের সেরা যোদ্ধা ছিলেন, তো অন্যদিকে ছিলেন নরম মনের মানুষ। তিনি জেরুজালেমের শাসককে এক চিঠিতে অর্ডার লিখলেন তার সৈন্যবাহিনীকে নিয়ে যেন জেরুজালেম শহর খালি করে দেয় এবং যে সমস্ত সাধারণ খ্রিস্টান জেরুজালেমে থাকতে চায় তাদের নিরাপত্তার দায়িত্ব আমার। এই কারণেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী শুধু মুসলিমদের কাছে নয়, খ্রিস্টানদের কাছেও হিরো হয়ে আছেন। ইসলামী ইতিহাসে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো পপুলার আর কোনো মুসলিম যোদ্ধা বা মুসলিম কমান্ডার নেই যে অন্যান্য ধর্মের কাছেও হিরো হয়ে আছেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর পর বিভিন্ন শাসক জেরুজালেম শাসন করলেও কখনোই মুসলিমদের হাতের বাইরে যায়নি। পরবর্তীতে অটোমান সাম্রাজ্য বা উসমানী সাম্রাজ্য জেরুজালেমের শাসনভার গ্রহণ করেন। আজ ফিলিস্তিনি মুসলমানদের জন্য সত্যি একজন সালাহুদ্দিন আইয়ুবী দরকার, যে ইসরায়েলের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে তাদেরকে আবার পরাজিত করবে।